কুমিল্লা নগরীর টমসন ব্রিজে বাইক চালকের মারপিটে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বাইকে অটোরিকশা লাগিয়ে দেওয়ার মতো তুচ্ছ ঘটনায় হাতাহাতিতে ওই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে ফেসবুকে জানাচ্ছেন অনেকেই। দরিদ্র অটো চালকের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও শাস্তি দাবি করছেন তারা। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড। এরা সকলেই একটি প্রতারক চক্রের সদস্য। অটোরিকশা চালক আজাদের বিরুদ্ধে এর আগেও 6টি মামলা রয়েছে। তবে খুনের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আজাদ মিয়ার বাড়ি কুমিল্লা শহরের দৌলতপুরের পশ্চিমপাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির একটি ফুটেজ ও ঘটনা নিয়ে বিভিন্ন ফেসবুক লাইভে দেখা গেছে, কুমিল্লা শহরমুখী রাস্তায় আজাদের অটোরিকশাটি ড্রেনের লাগোয়া দেয়ালের পাশ দিয়ে আসছিল। এর উল্টো পাশ থেকে ধীর গতিতে একটি বাইকে দুই ব্যক্তি অটোরিকশাটির সামনে এসে দাঁড়ায়। এরপরই জড়ো হয় আরও কয়েকজন। তবে সিসিটিভির ফুটেজে হাতাহাতির ঘটনা স্পষ্ট নয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরের পর টমসন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটায় মোট 5-6 জন লোক। নিহতের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সময়কার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এক আসামিকে শনাক্ত করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। নিহত আজাদের বিরুদ্ধে 6টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ধর্ষণ, ছিনতাই ও প্রতারণার মামলাও রয়েছে। এদিকে দিনে দুপুরে প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন অনেকেই। ফেসবুকের সেসব পোস্টে বলা হচ্ছে, বাইকে অটোরিকশা লাগিয়ে দেয়াতেই এই হত্যাকাণ্ড। মানবিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনার প্রতিবাদ ও সোচ্চার হবার আহ্বান জানাচ্ছেন তারা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।